তো হয়নি। প্রশ্ন আসতে পারে, নবীজি যে দেখে আসলেন আর দেখেছেন জান্নাতের পোড়া সৌন্দর্য, নবীজি দেখে আসতে পারেন নাই? আল্লাহ এমন এমন কিছু বানিয়ে রেখেছেন, উনি কিছু কিছু জিনিস দেখে শেষ করে চলে এসেছেন। এই যে হাউজে কাউসার যেটা আমরা জানি, এর চারিদিকে একটা শব্দ লেখা আল্লাহ লিখে রেখেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাত যখন পরিভ্রমণ করছিলেন, হঠাৎ দেখলেন একটা সবুজ গম্বুজের মতো কল কল করে আওয়াজ হচ্ছে, পানি যেভাবে পড়লে আওয়াজ হয়। চারিদিকে ঘুরলেন, দেখলেন বিসমিল্লাহ লেখা। ডাক দিয়ে বললেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, এই ঘরটা কিসের? ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটাই সেই হাউজে কাউসার। কিয়ামতের ময়দানে মানুষের পিপাসা যখন লাগবে, মাটি তামা হয়ে যাবে, মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, এই ময়দানে এক গ্লাস পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে যাওয়ার আগে আর পিপাসা লাগবে না। এই সেই হাউজে কাউসার। বিশ্বনবী ওই দিন বলেছিলেন, ফেরেশতা এটা পাওয়া যাবে কি করে? ফেরেশতা বলেছিল, আপনি দেখেন না চারদিকে কি লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর বা থেকে, আল্লাহ শব্দের হা থেকে, রহমান শব্দের নুন থেকে, রহিম শব্দের মিম থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এগুলো চারিদিকে গোলাকার হয়ে ওই যে হাউসের ভেতরে পড়ে। পৃথিবীর ময়দানে যারা সব কাজে বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ তাদেরকে এটা দিয়ে দিবেন। নবীজি দুনিয়াতে আসার পরে যে কোনো কাজ শুরু করার আগে করতেন বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মাঝে বলতেন, মাবুদ, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না, তুমি আর যাই করো কাউসার থেকে যেন আমাকে বঞ্চিত করো না। নবীজিদের এই মনের আকাঙ্ক্ষা দেখে আরো 8টা 9টা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এইটাও একটা। শেষ পর্যন্ত আল্লাহ পাক সূরা কাউসার নাযিল করে জানিয়ে দিবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, অবশ্যই আমি আপনাকে এই কাউসার রিজার্ভ করে দিলাম, জান, এটা আপনার জন্যই বরাদ্দ। কিয়ামতের দিন আপনি যাকে দেবেন সে শুধু পাবে, আপনি যাকে দেবেন না সে পাবে না। আর এটা যদি কেউ না পায়, সে জান্নাতেও যেতে পারবে না। প্রশ্ন আসতে পারে, লক্ষ কোটি কোটি মানুষ থাকবে কিয়ামতে, তাহলে নবীজির মাধ্যমে আল্লাহ এতগুলো মানুষের সামনে কাউসার পৌঁছাবে কি করে? এত গ্লাস পাবে কোথায়? নাকি এই যে এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, আমার তো মনে হচ্ছে আল্লাহ এরা বালিশ পাবে কোথায়? মাথা গুনে গুনে যদি বালিশ বানানো লাগে, তাও তো 1 বছর লাগবে বালিশ বানাতে। কিয়ামতে কঠিন ময়দানে একবারে নবীজির হাত থেকে কোটি কোটি উম্মতেরা হাউজে কাউসার পাবে। ওনার তো হাত মাত্র 2টা, নাই 2 হাত দিয়ে 2 জনকে দিলেও এত মানুষ পাবে কি করে? জবাব আমি পেয়েছি তাফসিরে হাক্কানিতে। মুফাসসির বলেন, যেদিন নবীজি হিজরত করবেন, ওই দিন হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, আলী, আদেশ এসেছে, আমাকে হিজরত করা লাগবে। আমার যে বিছানা আছে, চাদর গায়ে দিয়ে এখানে শুয়ে পড়ো। কাফেররা চারিদিকে ঘিরে আছে, ওরা যদি এখন আসে তাহলে আমাকে কুপিয়ে শেষ করবে, জবাই করবে, ওরা আমাকে হত্যা করার জন্য এসেছে। তোমাকে একটা আদেশ দিয়ে যায়, ওই যে ঘরের ভেতরে টোপলা দেখতে পাও, প্রতিটি টোপলার ভেতরে সোনা দানা বাঁধা আছে। আমি আল্লাহর আদেশ যখন পেয়েছি, আমি তো ঠিক চলে যাব। তোমাকে আমি আদেশ দিলাম, সকালবেলা ওরা এসে যখন আমাকে পাবে না, তোমাকে দেখলে কিছু বলবে না, কারণ তুমি নেতার ছেলে। কার ছেলে? তুমি এদেশের নেতার ছেলে, এই হিসাবে তোমার কিছু বলবে না। কিন্তু এই টোপলাগুলো তো নাম লেখা লেখা আছে, এগুলো ওদের, যারা আমাকে হত্যা করার জন্য এসেছে। ওরা নিজেদের বাবা মা নেতাকে বিশ্বাস করে না, আমার নাম আল আমিন আস-সাদিক, এই জন্য আমারে বিশ্বাস করে দিয়ে গেছে। কিন্তু এগুলো নিয়ে যদি আমি এখন চলে যাই, তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। বাংলার মুসলমানেরা কি মনে করেন আপনি? আমি নবীর উম্মত দাবি করলে হবে যে নবী জীবন মরণ নিয়ে টানাটানি, এরপরও আমানতের সম্পদ ভরেননি।
যেগুলো নিয়ে যদি আমি চলে যাই আমার আলামিন নামের কলঙ্ক হবে। আর আপনি পালিয়ে গেলেন, কত কিছু সাথে করে নিয়ে চলে গেলেন, আপনার নামের কি কলঙ্ক হয় না? আপনার মুসলমান নামের কলঙ্ক হয়নি? শুধু উনি কেন, বহু মানুষ তো পালিয়ে যাওয়ার সময় বিভিন্ন জিনিস অলরেডি নিয়ে গেছে। এই জন্য তো আমরা এত ঋণী। দেশ তো ঋণ থাকার কথা না, কি ঋণ থাকার কথা না? নবীর উম্মত আপনি দাবি করতে পারেন না। নবীজি জীবন মরণ নিয়ে টানাটানি চলছে, তারপরও আমানতের দায়িত্ব ভোলেননি যে তার আল আমিন নামের কলঙ্ক হতে পারে। আর আপনি যা করেছেন, আপনার শুধু মুসলমান নামের না, আপনার ওই হাসি নামেরও কলঙ্ক। মানুষ এখন আপনাকে পাঁচি বলে ডাকে, বলে শালা একটা টাটকা পাঁচি। এই কথা শুনে দিয়েছি বলে আরো 8-10 দিন আরো বেশি শুনতে পাচ্ছি। কারণ 8-10 দিন মনে হচ্ছে মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। বিভিন্ন দেশে এখন উনি ছড়াচ্ছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আরে ভাই, নির্বাচিত ছিলাম মানে নির্বাচন হয়ে তারপরে মানুষ নির্বাচিত হয়। 15.5 বছর তো নির্বাচন হয়নি, আপনি নির্বাচিত হলেন কি করে? 15.5 বছর যে নির্বাচন হয়নি এর প্রমাণ আমি নিজে। আমার 18 বছর বয়স থেকে 33, তার মানে 3 বার আমি ভোট দিতে পারতাম, একবারও পারি না। এটা আমি কার কাছে জিজ্ঞাসা করবো? আপনার কথা মানে আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞেস করবো? আমি নিজে সাক্ষী। আমি নিজে যখন দিতে পারিনি, কার কাছে জিজ্ঞাসা করা লাগবে? সুতরাং যারা নির্বাচিত দাবি করছে এটা দাহা মিথ্যা কথা। আর আমার তো মনে বলে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ মেয়র হয়েছেন, এগুলো সব অবৈধ। এদের নামের শেষে সাবেক এমপি, সাবেক মন্ত্রী লিখা যায় নেই। কারণ আমি তো ভোট দেয়নি, আপনি মন্ত্রী হলেন কি করে? কথা বলেন। আমি তো ভোট আপনাকে দেয়নি, রায় দেয়নি, আপনি এমপি হলেন কি করে? সুতরাং সাবেক এমপি এদেরকে লিখা যাবে না। বিশেষ করে 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারাই হয়েছে প্রত্যেকটাই অবৈধ। আপনি পোস্টারে লিখলে এতটুকু লিখতে পারেন যে সাবেক চোর, এতটুকু লেখা যায়। একেবারে না লিখলে হয় না, কথা বলছি। এতটুকু লেখা যায় না, এতটুকু লেখা যায়। আপনি এখন পোস্টারে লিখতে, এই যে যা লিখে দিয়েছেন এরকম আর লিখবেন না। আপনি লিখে দিয়েছেন সাবেক আহ্বায়ক ডক্টর M.A. মহিত, যেহেতু বিএনপির জাতীয়তাবাদী দল শাহজাদপুর উপজেলার উনি। এরকম যারা লিখতে চান যে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বিশেষ করে 8 থেকে 24 সাল পর্যন্ত যারা ছিলেন, সে যে দলেরই হোক, আপনি লিখতে পারেন সর্বোচ্চ এতটুকু যে আমি সাবেক চোর বা সাবেক ডাকাত। আমি আর এক ধাপ বাড়িয়ে দিলাম যে আপনি আরেকটু বড় ডাকাত যান, কিন্তু সাবেক এমপি লিখতে পারবেন না। কারণ এদেশে যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে ভোট হয়েছে, ও হাসবে। এটা কথা বললেন আপনি। আরো আমি চাই 8 সাল থেকে 24 সাল পর্যন্ত যারা বেতন নিয়েছেন এমপি হয়ে, মন্ত্রী হয়ে, মেয়র হয়ে, উপজেলা চেয়ারম্যান হয়ে, সব দেশে ফেরত দেওয়া লাগবে। আপনি যখন মন্ত্রী আপনাকে মানি না, আমরা এমপি আপনাকে বানাই না, আপনি এদেশের টাকা নিবেন কেন? কিয়ামতে কিন্তু চোর হয়ে উঠবে। সুতরাং এই মিথ্যা কথা বলা আমরা আশা করবো একটা হাসি মানুষ উনি ছেড়ে দেবেন। এই 8-10 দিন দেখছি একটু বেশি পাগল হয়ে গেছে। একজনের নাকি কর্ম হারিয়েছিল, সে লোক ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে রাস্তায়। ছেলের সাথে দেখা, ছেলে বলছে আব্বা এইভাবে দৌড়াও, কি হয়েছে? বলে ওরে ভাই গরু হারিয়েছে। কিছু তো টের পাও না, গরু হারিয়েছে। গরু হারিয়েছে এতটুকু বললেই তো হয়তো ভাই বললেন কেন? এরকম হয়, অসুবিধা নেই, মুসলমান ভাই ভাই। বাড়িতে যে বলছে মা আমি মরে যাব কেন? বাপ আমার ভাই রেখেছে, কথা আমি মানি না, না রেখেছে। বাড়িতে আসার পরে জিজ্ঞাসা করছে তুমি নাকি ছেলেকে ভাই করে ফেলেছ। ওরে মা গরু হারালে এরকম হয়।
মাত্র ৬০-৭০ টাকার গরু হারিয়ে আপনি বউকে মা বলেন, ছেলেকে ভাই বলেন, এত বড় বিশাল সাজানো বাগান হারিয়ে গেছে, আপনার মাথা ঠিক থাকার কথা। এই জন্যই তো পাগলামি করছে। সুতরাং এই পাগলামি আর করার দরকার নেই। যেখানে আছে অন্তত ভালোভাবে থাকে। কথা বলেন না কেন? এখন তারা এই উস্কানি পাচ্ছে, বিভিন্ন কায়দা কৌশল করে চট্টগ্রাম নাকি তারা নিয়ে নেবে। আরে ভাই, আপনার কি যৌতুক নিতে চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, কিসের যৌতুক? পালানো মেয়ে তো বিয়ে আমরা মানি না, কিসের যৌতুক? তারপরও জামাই যদি মুসলমান হয় তো কিছু দিতে পারে। তো মুসলমান দেবো কি? জামাই মুসলমান, ও তো ফুল হাতা। ফুল হাতা না? আমরা কি হাফ হাতা? আমরা কি হাফ হাতার সাথে ফুল হাতা চাই? এটা আমি মানিয়ে বললাম। সূরা বাকারা 221 নম্বর আয়াত। কোন ফুল হাতার সাথে হাফ হাতা মেয়ে যেতে পারে? আমি মনে আছে আপনারা মনে করছেন আমি বানিয়ে বলছি না। দেখেন একটা আটকা বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে 21 নাম্বার 22-21 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَٰئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ ويبين آياته للناس لعلهم يتذكرون আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন, ফতোয়া আল্লাহ, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিনা, তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবা না কোন মুশরিকা নারীকে যতক্ষণ সে ঈমানদার না হয়। সে যদি ঈমান না আনে, কোন মুসলমানের জন্য মুশরিকা নারীকে বিয়ে করা জায়েজ নেই। আল্লাহ এতটুকু শেষ করেননি, ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, যদি কোন দাসী বাদীয় গরিব মানুষের মেয়ে এ যদি মুমিনা হয়, অবশ্যই তোমাদেরকে তাকে বিয়ে করা জায়েজ আছে। আল্লাহ বলেন, এই মুশরিকা মহিলার রূপ সৌন্দর্য ধন দৌলত যদিও তোমাদেরকে আকর্ষণীয় করে, লোভনীয় বস্তু দেখায়, তারপরও তাকে বিয়ে করা যাবে না, কারণ তার ঈমান নেই। আল্লাহ একটু পরে এটা আবার উল্টিয়ে জানিয়েছেন, এটা তো মেয়েদের ব্যাপারে। কোন পুরুষ যদি মুশরিক হয়, কোন ঈমানদার মহিলা মুমিনা যারা আছে তারা এই মুশরিক পুরুষকে বিয়ে করতে পারবে না। আমার তো মনে হচ্ছে আল্লাহ যেন শুধু নামটা ধরতে বাকি রেখেছে। কি আল্লাহ এখানে সরাসরি আমার মনে হয় নবীর নাম দিয়ে দিলেই হয়েছে, তো কারণ সে মুশরিক। কি কথা বলেন না, সে মুশরিক, এ ব্যাপারে ফতোয়া নেওয়া লাগবে হুজুরের কাছে, কারণ সে এখনো ফুল হাতা, হাফ হাতা না হলে তো মুশরিক। সারা পৃথিবীতে তারা মানুষকে জানায় বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এই দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই, আমরা সব সমান। সংখ্যালঘু নির্যাতন সবচাইতে এখন বেশি হচ্ছে ভারতে। ওরা আজকে একটা মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। বাংলাদেশের একটা ইতিহাস দেখান যে দেশে কোন মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি, দেখান। কথা বলেন না, এটা আজকে থেকে উল্টিয়ে প্রচার করা লাগবে। কি করে মিডিয়ারা?
কোথায় সে জনকণ্ঠ, কোথায় সে জঘন্য কণ্ঠ, কোথায়? খালি আলেমদের পেছনে লাগতে পারো কি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র গুলো ওরা করে। তাম দুনিয়ার মোড়লদেরকে দেখায় যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বই। একটা মসজিদ আমরা বানিয়েছি, মন্দির ভেঙে দেখাতে পারবেন? কত শত মসজিদ তারা ভেঙে আজ মন্দির বানাচ্ছে। গত 3 দিন আগে কথা বলেছে যে আজমির শরীফ 1000 বছর আগে নাকি এখানে মন্দির ছিল। জবাই করে ফেলা দরকার শয়তানদের। আমার মনে হয় এই কথা বলতে বলতে এই কথা ছড়াবে কাবা শরীফের নিচে মন্দির ছিল। এক কথা বলে না, অথচ ইন্না আউয়ালা বাইতিউ বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রথম ঘর আমি বানিয়েছি বাক্কায়। বাক্কা মানে মক্কা, মক্কার প্রাচীন নামই বাক্কা। এখানে যে ঘরটা বানানো আছে 2টা জিনিস আল্লাহ দিয়েছেন মুবারাকান। এখানে আল্লাহ পাক বলেন এর ভেতরে আমি বরকত কল্যাণ দিয়ে রেখেছি এই ঘরটার ভেতরে মুবারাকান। 2 নম্বরে হুদান, পথ নির্দেশিকা আছে এখানে লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য। ওরা যখন আজমির শরীফে বাবরি মসজিদে হাত দিতে পেরেছে, দেখেন কয়দিন পরে মুশরিকরা এই ফতোয়া তুলবে যে কাবা শরীফের নিচে আমাদের রাম মন্দির ছিল। এক কথা বলে না, এখনো যদি বিশ্বের 200 কোটির উপরে আমরা মুসলিম, এখনো যদি শক্ত হতে না পারি, মুশরিকদের আচরণ আপনি জানেন না, ওগুলো শুকুরের চাইতেও খারাপ। কারণ ওদের তো জন্মের ঠিক নেই। কারণ ইসলাম বাদ দিয়ে যে বিয়ে হয় ওটা বিয়ে না, তার ওদের বিয়ে হলো কি করে? তাহলে 7 মাস ঘটলে বিয়ে হয়ে যায়। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে না হয়, বিয়ে বাদ দিয়ে যদি সন্তান হয়, ওটা জায়েজ না। আমি আবার কার ফতোয়া নেব না? হুজুর এত বড় কথা বললেন। আরে ভাই আমি বলেছি কোরআনে কারিমে আছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। পৃথিবীতে ইসলাম বাদ দিয়ে যে কোনো কাজ করো একটাও আল্লাহর কাছে কবুল হবে না। সুতরাং ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে হয় ওটা বিয়ে না। এক কথা বলছেন না? ইসলাম বাদ দিয়ে কেউ যদি বিয়ে করে ওটা বিয়ে। ইসলামের বাইরে মুশরিকা নারীকে বিয়ে করা যাবে না, মুশরিক পুরুষকে কোনো মুমিনা নারী বিয়ে করতে পারবে না, ইসলামের বাইরে এটা। আপনি যখন চলে গেছেন বিয়েটা করবেন না, কারণ মুশরিকদের সাথে আমাদের মুসলমানের মেয়ের বিয়ে জায়েজ নেই। এমনি থাকেন একটু দূরে দূরে থাকবেন, কারণ চরিত্র সেরকম ভালো না। এই কথা বলছেন না? চরিত্র যদি ভালো হবে তোর বউ কই? বউ নেই, এই জন্য বলছে একটু দূরে থাকবেন, না তো আমাদের বদনাম হয়ে যাবে। গেছেন 2 বোন, খুব নিরাপদে থাকবেন। সুযোগ পেলে আপনি পকেট মারবেন। স্বামীর পকেট মারা মানুষের জন্য জায়েজ আছে যদি স্বামী কিছু দিতে না চায়। যৌতুক নেওয়ার জন্য আজ বলছে না ফেনীর পাশ দিয়ে যে চিকন রাস্তা, এই রাস্তা কেটে দিলে চট্টগ্রাম আলাদা হয়ে যায়। কি বুদ্ধি দেখেছে এদের? মাল ছাড়া আমার মনে হয় কোনো ঔষধ দুনিয়ায় নেই। এদের মেরে ফেলা লাগবে, তাছাড়া কোনো ঔষধ দুনিয়ায় এখনো আবিষ্কার হয়নি। আল্লাহ জানে কোরআনের কোন কঠিন কঠিন কথা দিয়েছে। অকাতিলুহুম, তাদেরকে হত্যা করো, কারণ তারা তাদের সীমা লঙ্ঘন করে ফেলেছে। একটা স্বাধীন দেশে আপনি হস্তক্ষেপ করবেন, আরে 18 কোটি মানুষ আঙ্গুল চষবে। মরলে আমরা 18 কোটি, মরলে 36 কোটি নিয়ে মরবো। কথা বলে না কেন? ওদের সাথে সব বন্ধ করে দেওয়া দরকার। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। কোরআনে কারীমের পরে জানিয়েছেন উলাইকা ইয়াদউনা ইলান নার, ওই মানুষগুলো আমাদেরকে ডাকতেছে জাহান্নামের দিকে। ওরা নিজেরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করে, আগুন পূজা করে, গাছ পূজা, দুর্গা পূজা করে জাহান্নামে যাচ্ছে। আমাদেরকেও শিরকের সাথে জড়িয়ে জাহান্নামের দিকে ডাকছিল। আমরা হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে। তাছাড়া যে সংস্কৃতি ওরা আরম্ভ করেছিল সারা দেশে, টয়লেটের সামনেও লিখে রেখেছে বঙ্গবন্ধু টয়লেট।
কি আমরা কি যে ওর মুখে কাজ করবো? কোন কারণে এটা লিখে রাখবো ওখানে? আর জায়গা পাননি? সব জায়গায় আপনি লিখে রাখবেন, ওখানে দেখলেই তো মানুষ বলবে যে টয়লেট, তারপর ওই কাজ সে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাদ দিয়ে ওই শয়তান থেকে তখন আশ্রয় চাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি খাবাইস আমরা বলি। এমন টয়লেটের সামনে লেখা দেখলাম বঙ্গবন্ধু টয়লেট, ওখানে তো খুবুসি খাবাইস বাদ ওই নাম দেওয়া লাগবে। নামটা দেখো আল্লাহর নামে যেন আমরা নিতে পারি না, উল্টা পাল্টা কাজ যা করেছে মানুষ এখন যে জোর করে সম্মান দিতে গেছেন ঘৃণা করছে। আল্লাহ বলেন আমি কি চাই জানো? আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি। আমি আল্লাহ চাই তোমাদেরকে আমার জান্নাতের দিকে, আমার ক্ষমার দিকে, আমার আদেশ অনুযায়ী আয়ুবাদদিনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমার আয়াতগুলো মানুষের সামনে আমি বিস্তারিত বর্ণনা করছি যেন মানুষ উপদেশ গ্রহণ করে। বলেন আমিন। ও সিরাজগঞ্জবাসী, কি সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে বসিয়েছেন, এরপরও যদি কেউ না বুঝের মতো আচরণ করে, সম্মান মর্যাদা জোর করে পাওয়ার বিষয় না, এটা জোর করে পাওয়া যায়নি। এইটা ইতিহাস, বহু চেষ্টা চালিয়েছে 15.5 বছর, সম্মান তো পাইনি। আমার তো মনে হচ্ছে মানুষের ঘৃণা আর ওই 15 বছর 3 গুণ বেড়ে গেছে। যেদিন চলে যাচ্ছিল আপনি দেখেছেন কি ঘৃণা তার প্রতি? গত 3 দিন আগে আমি এসেছিলাম মৌলভীবাজার থেকে, আসার সময় ওরা বলছে মাহফিল পাবেন না, আপনাকে আমরা হেলিকপ্টারে দিয়ে আসি। আসার সময় নামিয়ে দিয়ে গেল ওই যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ 300 ফিটের পাশে। চিন্তা করলাম আসার সময় দেখি ব্রাহ্মণবাড়িয়া যখন পার হচ্ছিলাম, হেলিকপ্টারের যে হুক আছে দরজায়, আমি কেবল হাত দিয়েছি, হঠাৎ পাইলটের চোখ আমার দিকে পড়ে বসে, হাত দেবেন না। আরে ভাই হুক খুলে গেলে আপনি পড়ে যাবেন। মনে মনে ভাবছে আল্লাহ 2024 সালের 5 আগস্টে যখন 2 বোন একসাথে হেলিকপ্টারে চলে যাচ্ছে, হুকটা যদি একটু খুলে দিত, একটু যদি খুলে দিত, আর এই দেশের এরিয়ার ভেতরে যদি পড়তো কি হতো? কত মানুষ যে মান্যত করে দিতেছিল, একটু যদি মান্যতটা পুরা করতে পারতাম। এই জন্য সম্মান আর মর্যাদা আমি যাদের নাম জানি না কামনা করলাম এই কারণে, কারণ সম্মান আর মর্যাদা আল্লাহ 2টা জিনিসের ভেতরে লুকিয়ে রেখেছে। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রব্বুল আলামিন বলেন তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, এই 2টা যাদের আছে, কিন্তু ইলম পেলেই হবে না, জ্ঞান অনুযায়ী আবার আমল থাকা লাগবে, কাজ করা লাগবে। এখানে ডক্টর সাহেব আজকে প্রধান অতিথি, ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য বহু শ্রম পরিশ্রম লেখাপড়া ওনাকে করা লেগেছে। এই জ্ঞান অনুযায়ী যদি উনি আমল কাজ না করে, উনি আল্লাহর কাছে জালেম। কথা বলছে, যদি নামের আগে ডক্টর, মুফতি, মাওলানা লিখে থাকলে হবে না, ওইটা অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। আর কাজ করতে গেলে যে বাধা আসবে এটা প্রমাণ নবীরা, যত নবী আল্লাহ পাঠিয়েছেন শুধু 2 জন নবী বাদ দিয়ে প্রত্যেকটা নবী বাধার সম্মুখীন হয়েছিলেন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ আফসোস পর্যন্ত করেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন।
রব্বুল আলামিন বলেন আমার বান্দাদের জন্য আমার আফসোস, আমার আক্ষেপ লাগে যে এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সমসাময়িক বান্দা বান্দিরা ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই, উপহাস করে নাই, দেশ থেকে তাড়িয়ে দেয় নাই। কথা বলেন না কেন? বহু নবীর জীবনী রেখেছে, তাদেরকে দেশ থেকে তাড়িয়েছে, ছিঁড়ে ফেলেছে, তাদেরকে হত্যা পর্যন্ত করেছে সবার সামনে। তাও নবীদের চরিত্র খারাপ ছিল? কথা বলুন, কেন এত অত্যাচার? কারণ তারা জ্ঞান অনুযায়ী এমন করতো, কাজ করতো। আজ বিশ্বে যারা সত্যি জ্ঞান অনুযায়ী তারা কাজ করবে, আল্লাহর কসম তাদের মর্যাদা আল্লাহ বাড়াবে। দুনিয়ার এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে তারা বাধার সম্মুখীন হবে, ঝামেলায় পড়বে, রক্ত পিচ্ছির পথে চলতে গেলে একটু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লামা সাইদের দিকে তাকান, মারা গেছে, এরপরও দোয়া থেমে নেই। অথচ ফরিদউদ্দিন মাসুদ এও তো মাওলানা। কথা বলে না? জ্ঞানী মানুষ লোকটা কিন্তু জ্ঞান অনুযায়ী আমল না করে সালেমের 5-8টা গোলাম হয়েছিল। এখন আসেন বাংলাদেশে কোন জায়গায় যদি ওরে কেউ দেখে জোতা পিটা করবে, তাহলে আল্লাহর এরফা গেল কোথায়? এটা তো মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যারা ঈমান আনার পরে যারা জ্ঞান পেয়েছে এই মানুষগুলোর মর্যাদা তো আল্লাহ বাড়াতে থাকবে। কই আমরা তো দেখি এদের মর্যাদাও কমে গেছে। এই কারণেই কমেছে, এই 15.5 বছরে যারা তাদের জ্ঞানটা কাজে লাগায়নি, বিবেকটা কাজে লাগায়নি, তাদেরকে আল্লাহ কুকুর শ্রীগালের চাইতেও খারাপ বানিয়ে দিয়েছে। জনগণ দেখলে এখন কুকুরের মতো মনে করে তাদের, এমনকি চেহারা পর্যন্ত না, ছবিতে দেখে তারপর গালি দেয়। আমি যে সৌদি আরবে যেদিন মদিনা থেকে যাচ্ছিলাম, মদিনা থেকে যখন বের হলাম একটা গাড়ি নিয়ে ভাড়া করা, ওর বাড়ি মদিনাতে, আবু জেলের কবর দেখতে যাব। বললাম ভাই ভাড়া কত? ভাড়া আমি কেঁদে উঠেছি। আমার বলছে হাজিউল হজ্জাতাই না বিলাদুকা। ও হাসি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে এসেছি। মদিনার ওই লোকটা মোবাইল দেখছিল কি যেন, গাড়ি চালাই, নিজের গাড়ি নিজে চালাচ্ছে, মোবাইলের অ্যাপসে কি যেন দেখছিল, ইন্টারনেটে হয়তো আমি লক্ষ্য করি নাই। হঠাৎ আমি সেই বলেছি জি তুমি বাংলাদেশ। আমার বলছে হারামি। মানে আমারে বলে নাই, বলছে যে এইটারে বলেছি। দেখলাম যে আমাদের যিনি পালিয়েছে ওনার ছবি। ঠিক আছে, আপনি বলেন আপনার সাথে আমিও আছি। এখনো স্বাধীন হয়নি রমজানে, 10 রমজানে গালি দিচ্ছে। এখন যে যদি ওই লোকটার সামনে ওইটা ভেসে ওঠে, আমার মনে হয় ডবল গালি দেবে। গত বর্ষ দিন স্বাধীন হয়েছে সিরিয়া, বাশার আল আসাদ, এটা জানোয়ারের চাইতে খারাপ। আফগানিস্তান থেকে পালিয়েছিল আশরাফ ঘানি, এটা জানোয়ারের চাইতে খারাপ। যেই কয়টা স্বৈর শাসক জালেম পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত নিন্দিত করে রাখবে। কথা বলেন এখানে, স্বৈরাচারদের ইতিহাস ঘৃণিত নিন্দিত করে রাখে। এর প্রমাণ হিটলার, চেঙ্গিস খান। কথা বলছেন, চেঙ্গিস খান কেউ নাম রাখে? বলুন। হিটলার পালিয়ে গেছে একজন লক্ষণ সেন, তারও কেউ নাম রাখতে চাই না। কারণ যারা পালিয়ে যায় তারা কাপুরুষ, ভীরু, অন্যায় না করলে সে পালাতে চায় না। আর অন্যায় বোধ যখন ভেতরে চলে আসে তখন আর ভেতরে সাহস থাকে না, ওই মানুষগুলো তখন ভয় পায়। এটা মানবিক গুণ। নবীজি নিজেও প্রথমে ভয় পেয়েছিলেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহ হয়ে আসলেন, নবুয়ত পেয়ে বলেছিলেন জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা বলেন কাল্লা, কখনোই না। আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, আল্লাহর কসম আপনাকে কেউ ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি তো রহিমের সম্পর্ক ঠিক রাখেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? এই হাদিস দ্বারা প্রমাণ হয় যারা আত্মীয়তার সম্পর্ক দুনিয়ায় ঠিক রাখবে তাদের কোনো ভয় নেই। অথচ আপনি পালিয়ে চলে গেলেন, কত রকমের আত্মীয় ছিল আপনার। এদেশে কিছু জানে না, তাও আপনাকে আপা বলে ডাকতো। কথা বলছেন এখানে, রংপুর বিভাগের মানুষের আপনাকে ভাবি বলে ডাকতো।
আর সারা দেশের আপনি সাথী ও আপা, যে এত রকমের সম্পর্ক সব বাদ দিয়ে আপনি পালিয়ে চলে গেলেন, অবশ্যই আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেননি। 2 নাম্বারটা আরো কঠিন, বলবো তাহমিলুল কাল্লা। আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা হালকা করে দেন, আপনি ভয় পান কেন? স্বামীকে বলছে স্ত্রী যে আপনি মানুষের বোঝা বহন করেন, শোকের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, কষ্টের বোঝা, এগুলো আপনি বহন করেন মানুষের। সুতরাং যারা শোকের বোঝা, দুঃখের বোঝা, রক্তের বোঝা, যারা এই যে ঋণের বোঝা, কষ্টের বোঝা বহন করবে, তাদের ভেতর থেকে ভয় তুলে দেবে কে? অথচ এই বোঝাগুলো আপনি আরো বহন করা দূরের কথা, হালকা করা দূরের কথা, আরো বোঝা চাপিয়ে দিবেন। এই কথা বলছেন না? বিভিন্ন প্রজেক্ট তৈরি করার নামে হাজার কোটি টাকার ঋণ এই দেশের মাথার উপরে চাপিয়ে দিয়ে গেলেন। ছেলের নামে, মেয়ের নামে, বিয়ের নামে, বোনের নামে কোটি কোটি টাকা বাইরে পাচার হয়ে আছে। কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে। বেগম পাড়ায় আমি এখনো যাইনি, কিন্তু সাহেব পাড়া দেখে আসলাম মালয়েশিয়া। কি বাড়ি বানিয়েছে এক একজন! আমি প্রায় 10 দিন ছিলাম, সে দেখেছি এক একজন সে হোটেলে উঠে ওই নামতে গেলে শয়তান বাদে ছিল, ও আগেই পালিয়ে বসে আছে ওখানে। আমি 5 তারিখের পরে 8 তারিখে 9 তারিখে থেকে গিয়েছিলাম কয়েকটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, আশপাশের দেশগুলো ঘুরলাম। যে হোটেলে উঠে দেখি শয়তান আমার সামনে। কি আপনি কখন এসেছেন? বলে হুজুর আমি কাজ পেয়েছি। সিঙ্গাপুরে শয়তানগুলো বেশি, মালয়েশিয়া বিভিন্ন হোটেলে পেয়েছি আমি। আমার সাথে ছেলেও ছিল একজন, সেও দেখি ওখানে যে আগে বসে আছে আল্লাহর ওলি। আপনি এত বোঝা দিয়ে গেলেন, আপনাকে আল্লাহ ভয় দেবে না মানে আমার কথার অর্থকে বুঝেছেন? যারা মানুষকে বোঝা দিয়ে যায়, তাদের উপরে ভয় চাপিয়ে দেয় কে? এই যে 780 জন মানুষ এখন অসুস্থ হাসপাতালে, কারণ হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ধকোষ নেই। এরা তার পরিবারের জন্য বোঝা না? এই কথা বলছে না কেন? এরা তার সমাজের জন্য বোঝা না? তার মা বাবার কাছে, ভাই বোনের কাছে তারা বোঝা। এই বোঝাটা তো আপনি দিয়ে গেলেন। আপনি তো এগুলো না দিলেও পারবেন, পালিয়ে যখন যাবেন তখন এই বোঝাগুলো দিয়ে গেলেন কোন কারণে? আর 2732 জন মানুষ হত্যার সাথে আপনি ছড়াছড়ি জড়িত। তার মানে আপনি গণহত্যার মাস্টার মাইন্ড, আপনি প্রধান আসামি। ফেরাউন ওই জামানায় আমি হাদিসের তাফসীরে পড়েছি মাত্র 7 জন জাদুকরকে হত্যা করেছিল। মাত্র 7 জন। মুসার প্রতি ঈমান আনার কারণে 7 জন মানুষকে বিকলাঙ্গ করে দিয়েছিল। এক হাত কেটেছে আর এক পা কেটেছে। এইভাবে কোরআনে কারিমে আল্লাহ দেখবেন, লাউ আতনিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন। এক হাত কেটেছে আর বিপরীত পা কেটেছে। 7 জনকে এভাবে হত্যা করে যদি ফেরাউন আজ নিকৃষ্ট ঘৃণিত হয়ে যায়, আপনার জন্য 780 জন মানুষের হাত পা চোখ কাটা পড়েছে। বলেন আপনি কত বড় ফেরাউন? ফেরাউনের দাদার দাদার দাদি এত বড় ফেরাউন আপনি খুঁজেও পাবেন না তামাম দুনিয়ায়। আপনি বলতে পারেন হিটলার। আরে ভাই, হিটলার মেরেছে কাদের? এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট যারা ইহুদি, তাদেরকে মেরেছে হিটলার। 60 লাখ ইহুদিকে দুনিয়া থেকে সাফ করে দিয়েছে। ওগুলো মানুষ না, ইহুদিরা ছিল ওই দুনিয়ায় সব সময় অভিশপ্ত। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অত মানুষ মারে নাই, মেরেছে জানোয়ার গুলো, অসুবিধা নেই। কিন্তু আপনি কাকে মারলেন বলেন? আপনি যাকে মেরেছেন এগুলো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ফয়সাল, শহীদ ইয়ামিন পুলিশের গাড়ি থেকে যখন ফেলে দিচ্ছিল, মনে হচ্ছে বাংলাদেশ ফেলে দিচ্ছে। একবারে 15-20 জন 22 জনকে নিয়ে আগুন ধরিয়ে পড়িয়ে দিচ্ছেন। আপনি মানুষ কোথায় পালিয়েছে তারা? সাপ বলছে যারা মানুষকে বোঝা দিয়ে গেলেন, আপনি নবীর উম্মত না। এই জন্য আপনার ভেতরে এত ভয়, কারণ নবীজিকে আল্লাহর নবীর স্ত্রীর ভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না। আপনি তো মানুষের বোঝা হালকা করে দেন, বোঝা বহন করেন, আপনি ভয় পান কেন?
ভয় তো পাবে তারা যারা মানুষের বোঝা তৈরি করে দিয়ে যায়। এদেশের যদি 18 কোটি সব মানুষ মাফ করে দেয় জালেমদের, বলেন তো 2780 জন যারা এখনো ঢুকে ঢুকে মরার রাস্তায়, যারা হাত পা হারিয়েছে, চোখ হারিয়েছে, এরা জীবনে মাফ করবে? আপনি বলেন না মাফ করবে না, না মাফ করবে না, আপনি ওই জায়গায় থাকলে আপনি টের পেতেন। যে সেইটা ভুক্তভোগী সে জানে কি অবস্থা। আমি 3 বছর জেলে ছিলাম, আমি জানি যে কি এটা। আপনার জীবনে কি কি স্যাক্রিফাইস আছে, আপনি যে মানুষের ভুল ধরেন, কি স্যাক্রিফাইস আপনার? এদেশের আলেমদেরকে যা করেছে পৃথিবীর ইতিহাস তারা পাঠিয়ে ফেলেছে। মামুনুল হকের মতো শাইখুল হাদিস, তার ছেলে শাইখুল হাদিস, এই লোকটাকে মাজায় দড়ি দিয়ে মনে হচ্ছে কি চলতেছে, আমারও মাজায় দড়ি দিয়ে দিয়ে গেছে, অথচ কিচ্ছু জানি না বিষয়ে। আমার মনে হয় এখন ওদের মাজারা ওদের গলায় দড়ি দেওয়া দরকার। পৃথিবীতে ইতিহাস হয়ে থাকবে, আগামীতে যারা দুনিয়াতে চেয়ারে বসবে চিন্তা করবে না আলেমদের গায়ে দেশে হাত দেওয়া যাবে না। আমরা এদের শাস্তি চাই না চাই না? কারা কারা শাস্তি চান দেখুন, লিল্লাহি তাকবীর। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিযোগিতা। যে কবরে যারা শুয়ে আছে এদের জন্য না, আমাদের জন্য। এখন কবরটাকে যদি রিয়াজুল জান্নাহ বানাতে চান, জান্নাতের টুকরা, তাহলে প্রতিযোগিতার বিকল্প কিছু নেই। এখন থেকে প্রতিযোগিতা আরম্ভ করা লাগবে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। সুতরাং প্রতিযোগী যারা, তাদের উচিত তারা যেন প্রতিযোগিতা আরম্ভ করে। আমরা দুনিয়ায় কম বেশি সবাই প্রতিযোগী, কথা বলে না কেন? হয়তো আমরা দুনিয়ার পেছনে প্রতিযোগিতা আরম্ভ হয়েছে, ও 2 তলা বানিয়েছে আমি 3 তলা বানাবো, ও 2 বিঘা জমির মালিক আছে আমি 4 বিঘা বানাবো, এই প্রতিযোগিতায় আমরা নেমেছি। আল্লাহ বলেন না প্রতিযোগিতা করো তার জন্য। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম, অবশ্যই পুণ্যবানগণ, নেককার যারা, যারা সৎ আমল দুনিয়ায় করে, ভালো কাজ করে, তারা থাকবে নিয়ামতে। কোথায় থাকবে? নিয়ামতে। এই নিয়ামতটা কি? আমি যে জান্নাতের বর্ণনা দিচ্ছিলাম, আল্লাহ এমন ভাবে জান্নাত বানিয়েছেন, চোখ দেখে নাই, কান শোনে নাই, এমনকি মানুষের হৃদয়ের কল্পনা বোধয় হয়নি, এরকম জান্নাত আমার আল্লাহ যেখানে বানিয়ে রেখেছে। ওই জান্নাতে যত নিয়ামত আছে তামাম দুনিয়া বিক্রি করবে, একটা শিকের মূল্য হবে না। এই বিশ্বাসটা যতদিন আপনার ভেতরে বদ্ধমূল না হবে, এটা পাওয়ার জন্য আপনি তত প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। এই জন্য আমাদের ভেতরে যত জান্নাতের আকাঙ্ক্ষা তৈরি হবে, এর মর্যাদা, এর সম্মান, এর মূল্য যত আমরা বুঝতে পারবো, তত এটা পাওয়ার জন্য আমাদের দুনিয়ায় প্রতিযোগিতা আরম্ভ হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এটা বুঝেছিলেন, এই জন্য তারা প্রতিযোগিতা করেছিলেন। আমরা এখন বুঝি না, এই জন্য পর্যন্ত প্রতিযোগিতায় নামতে পারি না। আমাদের কাছে চর্মচোখে যেটা ভালো লাগে আমরা ওই দিকে দৌড়াই। আলাল আরাইকি ইয়ানজুরুন, এজন্য নাজারা দিয়েছেন। এই এদিকে তাকা। আলাল আরাইকি ইয়ানজুরুন, নাজারা ইয়ানজুরু মানে দেখা, কিন্তু এই চোখ দিয়ে না। রা মানে দেখা, এই চোখ দিয়ে, আর নাজারা মানে গবেষণা করে দেখা। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে
এই মানুষগুলো যখন নিয়ামতের ভেতরে থাকবে, এরা পালঙ্কের উপরে বসে গবেষণা বলেন, এই চোখ বলেন, সব দৃষ্টি দিয়ে আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ামত গুলো অবলোকন করবে। নবী, আপনি যদি ওদের চেহারা থেকে ওই সময় তাকান, দেখবেন চেহারা প্রফুল্ল দীপ্তিময়। এদেরকে আমি আল্লাহ মাদক খাওয়াবো, শরাব। রাহিয়াত বলা হয় এমন একটা মাদককে জান্নাতে আলাদা ভাবে আল্লাহ নিজে এটা বানিয়েছেন জান্নাতি মানুষদের জন্য। খিতামুহু মিসকুন, এর মুখটা আল্লাহ মিষ্ট আম্বর দিয়ে ঢেকে রেখেছেন। প্রশ্ন আসতে পারে, মদ আবার সুগন্ধ হয়, এবার নিষ্কাম্বর। দুনিয়ার মদের সাথে কোনো তুলনা এই খিতামুহু মিসকুন এর ভেতরে নেই, এই যে রাহিয়াতুল মাখতুম এর ভেতরে নেই। আল্লাহ এমন ভাবে জান্নাতের এই মদগুলো সারিবদ্ধ করে রেখেছেন, প্রতিটির মুখ মিষ্ট আম্বর দিয়ে এটা ঝালাই করা আছে। দুনিয়ার কোন জিনিস আপনি এক জায়গায় যদি আটক করে রাখেন, যত ভালো জিনিসও নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমি এমন ভাবে এর মুখে কষ্টরি দিয়ে, এর মুখের উপরে আমি সিল মোহর দিয়ে রেখেছি, এখনো পর্যন্ত কেউ খোলে না। কিয়ামতে তুই যখন জান্নাতে যাবি তখন তুই খুলতে পারবি। এটা আমার জীবনের সবচেয়ে বড় আশা হওয়া দরকার, কিনা বলেন তো? আল্লাহ যেটা নিজে সিল মোহর দিয়ে আটক করে রেখেছেন, খিতামুহু মিসকুন, এই পানিটা আমার দরকার। নবীজি হাউজে কাউসারের পানি শুধু দেখে এসেছিলেন, আমরা এই খিতামুহু মিসকুন যেটা আল্লাহ বানিয়ে রেখেছেন, শরাব বলা হয়। রাহিয়াত মানে শরাব, আল্লাহ নিজের বানানো। এটা আমরা বোঝানোর বিষয় না, অনুধাবন